মালদহে সারের কালোবাজারের অভিযোগে দোকান সিল করল প্রশাসন। ভাবুন একবার, সারের কালোবাজারি। সাধারণ চাষি থেকে শুরু করে অন্যরা যাবে কোথায়? মালদার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই সারের কালোবাজারির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বিডিওকে সঙ্গে নিয়ে হানা দেয় কৃষি দফতরের আধিকারিকরা। সিল করা হলো দোকান এবং গোডাউন। জাল সার তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সংগ্রহ করা হয়েছে নমুনাও। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড়ের ঘটনা। মিলেছে মেয়াদ উত্তীর্ণ সারও। কি কাণ্ড ভাবুন! কার মদতেই কাজ হচ্ছে সেটাই প্রশ্ন। বহুদিন ধরে একটা অভিযোগ ছিল সার কালোবাজারের। গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকান এবং গোডাউনের প্রশাসন হানা দেয়। তারপরে একাধিক বেনিয়মের অভিযোগে সিল করা হলো সারের দোকান এবং গোডাউন। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ সার। সংগ্রহ করা হলো নমুনাও। অভিযোগ, তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা দোকান কর্তৃপক্ষের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলীর সারের দোকান এবং গোডাউন রয়েছে। প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে নকল সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে। কোনো নিয়মই মানা হয় না। তারপরই এদিন সেখানে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল, কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা এবং অন্যান্য পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন। সামনে আসে একাধিক বেনিয়ম। সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে। মেশিন এবং মজুত করা সারের হিসেব ছিল অনেক গরমিল। আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার। এছাড়া অনেক মেয়াদ উত্তীর্ণ সার পাওয়া গেছে। তারপরই এদিন একটা দোকান এবং ৩টে গোডাউন সেল করা হয়। ভেজাল সার রয়েছে কিনা সেক্ষেত্রেও সংগ্রহ করা হয়েছে নমুনা। যদিও এদিন তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করে দোকান কর্তৃপক্ষ। প্রশাসনিক আধিকারিকদের আরও ৩টে গোডাউনের চাবি দেওয়া হয়নি বিভিন্ন বাহানায়। সেগুলিতে কি ভেজাল সার এবং কীটনাশক মজুত রয়েছে সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। প্রশাসনিক আধিকারিকরা তাপস কুমার পাল জানান, পরবর্তীতে সেই গোডাউনে অভিযান চালানো হবে। শোকজ করা হয়েছে দোকানের মালিককে। শোকজের সঠিক উত্তর না আসা পর্যন্ত সিল থাকবে দোকান এবং গোডাউন। সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার মণ্ডল কি বলছেন শোনাবো এবার। যে কোথায় এসেছিলেন আপনি আজকে? এখানে কোরিয়ালিতে এখানে একটা রাশেদ বীজ ভান্ডার বলে সারের দোকান ছিল, ফার্টিলাইজার শপ। এখানে আমরা একটা ইন্সপেকশন করতে এসেছিলাম যে সব কিছু ঠিক থাকে কিনা। তো আমরা কিছু গোলমাল পেয়েছি, ওদের স্টক পজিশনে গোলমাল আছে। প্লাস আমরা কিছু স্যাম্পল কালেকশন করছি, সেটা আমরা যথাযোগ্য জায়গাতে পাঠাবো। স্যাম্পলের কি খবর ছিল আপনাদের কাছে? খবর ছিল যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ লোকজন গিয়ে বলে, যেহেতু এটা এগ্রিকালচারের সাথে যুক্ত, এর সাথে হেলথ হ্যাজার্ড আছে, দ্যাটস আওয়ার অনলি কনসার্ন। তো তারা গিয়ে বিভিন্ন সময় এই সারের কোয়ালিটি বা সারের এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক দিন ধরে বলছিল। বলার পরে আজকে আমি এডিএ সাহেব, আমি আর আমাদের ওসি ভালুকা আছেন, আমরা সবাই মিলে এসেছিলাম। এখানে এসে আমরা কিছু গোলমাল পেয়েছি। কি গোলমাল পেলেন আজকে এখানে? আমরা মেনলি আমরা স্টক পজিশনে আমরা ইউরিয়া, তারপর ফসফেট, আর বাকি যে সমস্ত আছে ক্লাসিফিকেশন এডিএ সাহেব ভালো বলতে পারবে, এগুলোর স্টক পজিশনে গোলমাল পেয়েছি। যার জন্য আমরা গোডাউনটা সিল করতে বাধ্য হলাম। দীর্ঘদিন ধরে একটা জাল সার তৈরি করার একটা অভিযোগ উঠে আসছে এলাকা জুড়ে। এখানে কিছু পেলেন? আমি এখনও কিছু বলতে পারবো না এই ব্যাপারে। এটা আমরা স্যাম্পল কালেকশন করলাম, তো স্যাম্পল টেস্টিংয়ের পরে, টেস্টিং রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো যে সেই ব্যাপারটা সত্যি কি সত্যি না। তো আমরা স্টক পজিশনের উপরে স্টকগুলো ভালো করে দেখে নিয়েছি, সারের কোয়ালিটি। এবার বাকি তো আমরা বুঝতে পারবো না, টেস্টিং রিপোর্ট আসার পরে। বলছি স্যার, অনেকগুলো গোডাউন খুলতে দেওয়া হলো না আপনাদের? হ্যাঁ, কয়েকটা গোডাউন একটু অসহযোগিতা আমরা পেয়েছি, গোডাউনগুলো খুলতে দেওয়া হয়নি। আমি হায়ার অথরিটিকে জানাবো, বাকি ওগুলো আমরা দেখাচ্ছি। পরবর্তী স্টেপে আমরা পরে ঠিক করবো। আপাতত আমরা সিল করলাম। কালকে এডিএ সাহেব তার বাকি প্রসেসগুলো, তাকে এক্সপ্লেনেশন চাওয়া বা শোকজ যেটা বলেন, তাদের যেটা ডিপার্টমেন্টাল প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করবে। তারপর সেটা তার প্রসেস ফলোর সাথে সেটা আগে। অনেক এক্সপায়ারি মালও পাওয়া গেছে, এক্সপায়ার হয়ে গেছে অনেকগুলো মাল। হ্যাঁ, সেটা এডিএ সাহেব নোট করে নিয়েছেন এবং সেটা সিজার করা হয়েছে। কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য কি বলছেন শুনবো। স্পেসিফিক্যালি ছিল যে এখানে সারের প্রচুর গরমিল হচ্ছে এবং বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে। স্যার, অনিয়মটা কী রয়েছে? অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টপ এন্ট্রি নিলাম। পসের যে স্টপ এন্ট্রি আছে, তখন আমরা গোডাউনে গেলাম। গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে
পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমিল আছে, এটা আমরা খোঁজ পেয়েছি। এছাড়াও মানে এখানে মোট 3টে গোডাউন ওনারা দেখিয়েছেন। এই গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপরন্তু বর্তমান আমরা গোডাউন পরীক্ষা করলাম, 2-3টে গোডাউন আমরা পেয়েছি। এছাড়াও দ্বিতীয় গোডাউনের উপরে ছাদের সংলগ্ন এলাকায় 3-4টে রুম বন্ধ ছিল, সেখানে চাবি আনার কথা বলা হয়েছিল, কিন্তু যেভাবেই হোক চাবি পাওয়া যায়নি বা এনারা চাবি দিয়ে আমাদের সেভাবে সহায়তা করেননি। তো সেখানেও আমরা আশঙ্কা করছি যে আরও কিছু সেখানে স্টক থাকতে পারে। আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে রিস্ক নিয়ে ছাদে নেমেছিলাম এবং সেখানে প্রাইমারি পরীক্ষা করে দেখতে পেয়েছি সেখানে কীটনাশকের বেশ কিছু স্টক আছে। পরবর্তী তদন্তের ভিত্তিতে আমরা যদি আসতে হয় তখন আমরা এসে দেখবো যে সেখানে আরও কিছু স্টক আছে কি। বলছি আর অন্য কিছু পেলেন? অন্য কিছু বলতে আমরা যা পেয়েছি শুধুমাত্র সারেরই মানে গরমিল এবং অনিয়ম পেয়েছি। পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো পেয়েছি সেখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে, কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি। অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা বলছি স্যার কিছু গুরুত্বপূর্ণ বলতে এখানে ফসফেটের এবং পটাশের প্রচুর স্টোরেজ আছে, ইউরিয়ার প্রচুর স্টোরেজ আছে, যেটা পস মেশিনের সঙ্গে মেলে না। ঠিক আছে, বিপুল পরিমাণ স্টোরেজ আছে এবং এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা এনারা মানে ইমিডিয়েট আমাকে এখনই দিতে পারেননি। এনাদের ফোকাস করা হচ্ছে, দোকান এবং গোডাউন সিল করা হচ্ছে। পরবর্তীকালে এই সমস্ত ব্যাখ্যা না দেওয়া অবধি এনাদের দোকান এবং গোডাউন খোলা হবে। বলছি সাহেব, আপনাদের কাছে খবর কি ছিল? খবর পেয়ে আপনারা এখানে হানা দিয়েছিল? আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মানে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং মানে গভর্নমেন্ট পরিচালিত যে রুল পস মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয় তার বাইরে এনারা করছেন এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এনারা সার এবং পেস্টিসাইডের প্রচুর জাল সার তৈরি হচ্ছে এলাকায়, অভিযোগ উঠছে বহুদিন ধরে, কি বলবেন? যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পলিং করেছি, সেই সমস্ত স্যাম্পলিং আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে উত্তর আসার পরে বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারবো যে সার। গোডাউন মালিকের দাদা জিয়াউল হকের কি বক্তব্য এই ঘটনায় শুনবো। মেশিনের সাথে স্টক মিলছে না, ওই জন্য বেশি হচ্ছে। হয়তো কোনো রাতের মেশিনে বেশি আছে, হয়তো মেশিনের সাথে আবার সার কিছু বেশি আছে, ওইটাই ওই জন্য সিলটা তো। কেন সেই সাকসেস আপনারা কী বলেন? মানে কৃষক সব আধার নিয়ে আসছে না, এবার মানে আমরা যদি না দিই তাহলে তো অন্য মানে দোকানদার দিয়ে দিচ্ছে, ওই জন্য আধার না নিয়ে আসার কারণেই মানে স্টকটা বেশি। দেখেন, যদি আপনি 5,000 কালেক্ট করেন আর একটা যদি হয় তো বলা যাবে না, ওটা ভিতরে থেকে গেছে, ওটাই আর কি। হচ্ছে উপরে গোডাউন আপনারা খুলতে কোনো বাড়ি রেসিডেন্ট প্রশাসনকে বাধা দিলেন, বাড়ি ওটা, কিন্তু ছেলেপিলে আছে হয়তো, ওই জন্যই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।